you. First of all, I have the CEO with me, and of course, Jasmine Abba, can you please help us with, tell us more about Transpotec Bangladesh that we're here for. So, Jasmine Khan over here, thank you. থ্যাংক ইউ অল ফর আমাদের সাথে আজকে জয়েন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আজকে নতুন লেকচার শুরু করতেছি। আপনাদের দোয়া, তারপরে রিকমেন্ডেশন, অ্যাডভাইস সবই চাই। তো আমরা এক্সপেক্ট করবো যে আপনারা আমাদের সেটা দিবেন। আর আবারও ধন্যবাদ যে আজকে আমাদের সাথে সবাই জয়েন করছেন। শেখ গালিব রহমান। গালিব ভাই, আপনি যদি প্লিজ আমাদের সিইও স্যার ইউএসএতে বেসিক্যালি হচ্ছে যে আইটি ক্যারিয়ার দিয়ে শুরু করেছিলেন, তো তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এন্ড আদার স্টাফ যে ধরনের বিজনেস আছে, বাট বাংলাদেশে যেহেতু ট্রান্সপোর্টের একটা পার্ট আমরা নিয়ে আসতে পারছি আমাদের সম্মানিত সিইও স্যারের মাধ্যমে, সো সেই জায়গাতে হচ্ছে আমরা তাকে ওয়েলকাম জানাতে চাই। সো লেটস ওয়েলকাম হিম। Wow. I didn't expect that. সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আমরা আসলে আমার সম্পর্কে তেমন বলার কিছু নাই, আমি খুব সাধারণ অর্ডিনারি একজন মানুষ, কিছুটা টেকনিক্যাল মানুষ বলা যেতে পারে। কোডিং, প্রোগ্রামিং, সাইবার সিকিউরিটি এইসব নিয়েই জীবনের একটা বিশেষ সময় কাটিয়েছি। ক্লোজ সার্কেলকে আমরা এখানে আজকে আমন্ত্রণ জানিয়েছি। উদ্দেশ্যটা কিন্তু যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আইডিয়া দিয়ে, গাইডলাইন দিয়ে, যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এই যে ট্রেনিং একাডেমি, ট্রান্সপোর্টেক একাডেমি, যেহেতু আমার নিজের কোম্পানি খুব একটা বেশি বাড়ি বলবো না, আপনারা বিচার করবেন, কিন্তু আমরা 10 বছর ধরে অসংখ্য সাকসেস স্টোরি আমাদের আছে, যেটা কিছু একটা গ্ল্যান্স আমি আপনাদেরকে দিব। কিন্তু যেই একাডেমিটা আমরা 10 বছর ধরে রান করছি, সেটা এবার আমরা আমাদের দেশের কল্যাণে বাংলাদেশে নিয়ে আসতে চাই। দীর্ঘদিন ধরে আমি এটার প্ল্যানিং এর ভিতরে ছিলাম। আমার সাথে আমার যারা ক্লোজ, প্রথমে এখানে অনেকেই আছেন, সবার সাথে আমার গত 4 বছর ধরেই এটা নিয়ে কথা হচ্ছে কিভাবে করা যায়, করা হয়নি। কিন্তু আল্লাহর রহমতে এবার আমরা মাইন্ডসেট করে ফেলেছি যে এবার আমরা আমাদের একাডেমিটা বাংলাদেশে নিয়ে আসব, এবং বাংলাদেশে এমন একটা ইনোভেটিভ একটা একাডেমিক প্রসিডিউরের মাধ্যমে আমরা আইসিটি ট্রেনিং থেকে শুরু করে স্কিল বেসড ট্রেনিংগুলোকে দিব। আমরা ইউএসএ তে আমাদের এই একাডেমির যে সিস্টেম বা মডেল, যেটা আমরা ফলো করে আসছি, যেটাকে আমরা একাডেমিক এক্সেলেন্স বলছি বা বলছি যে মডেলটা কাজ করে, সেটা হচ্ছে একটা 6 স্টেপ প্রসেস। আমাদের একাডেমিয়া আইটি সেক্টরে সেরকম রিসোর্স প্রডিউস করতে পারছে না যেটা ইমিডিয়েটলি ইন্ডাস্ট্রি দরকার। সো देयर ইজ আ গ্যাপ। তো আমরা ঠিক সেই জায়গাটা থেকেই আমার রিয়েলাইজেশন হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব ইউএসএ তে ভেরি হাই 6 ফিগার, সেটা জুনিয়র পজিশন হলেও $70,000-80,000 a year। আমরা বাংলাদেশে কি সার্ভিস দিব? দ্যাটস নাম্বার 1 কোশ্চেন। ট্রেনিং তো আমরা দিবই, কনসাল্টিং এর যে জায়গাটা, সেখানে আমরা একটা বিশেষ জিনিস নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে অ্যাজাইল এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন। এই জিনিসটা আমি বাংলাদেশে একটু কম দেখি। এই অ্যাজাইল ট্রান্সফরমেশন বা অ্যাজাইল কোচিং ইজ আ বিগ কনসাল্টিং এরিয়া ফর দ্য গ্লোবাল মার্কেট, যেটা বাংলাদেশে আছে কিন্তু কম। জেসমিন আপাকে ধন্যবাদ। জেসমিন আপা, আসলে আমরা অ্যাজাইল কনসাল্টিং শুরু করতে চাই কর্পোরেট হাউসদের জন্য। এতগুলো ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট রয়েছে, ইন্স্যুরেন্স রয়েছে, আর অনেক ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট অর্গানাইজেশন রয়েছে, যারা প্রতিনিয়ত মানুষের ক্রেডিট কার্ড, মানুষের পার্সোনাল ইনফরমেশন নিয়ে ডিল করে। আমরা এই অর্গানাইজেশনগুলোকে সাইবার সিকিউরিটি কনসালটেন্সি সার্ভিস দিতে চাই, কিভাবে অর্গানাইজেশন সিকিউর করা যায়। এছাড়া প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসাল্টিং, আমাদের এইখানে একটা বিশাল গ্যাপ। আপনারা হয়তো যারা ইন্ডাস্ট্রি আছেন আমার সাথে এগ্রি করবেন। আমাদের দেশের রিসোর্সরা কাজ করাতে খুব ভালো, মানে একটা কাজ দিলে খুব সুন্দর করে এক্সিকিউট করে ফেলে, কিন্তু একটা ভিশনকে সেট করা, একটা রোড ম্যাপকে ড্রাইভ করা এবং সেটাকে পিস বাই পিস মনিটর করা, ওয়ান্স এট আ টাইম এক্সিকিউট করা, এই জায়গাটাতে যে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে জায়গাটা, আমি খুবই খুশি হব। সেই দিনের জন্য আমি ওয়েট করব। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন।
যে আমরা দেখতে চাই বাংলাদেশি ছেলেপেলে, বাংলাদেশি ছেলে মেয়ে, বাংলাদেশি অডিয়েন্স বাংলাদেশ থেকে গিয়ে ইউএসএ তে এইভাবে জব করবে। আমাদের ইউএস গভর্নমেন্ট তো ভিসা দেওয়ার ব্যবস্থা করেই রেখেছে H1 EB1 কত ক্যাটাগরি আছে এমপ্লয়মেন্ট বেস। আমি ফাহিম তানহাকে ইনভাইট করছি। থ্যাংক ইউ গালিব ভাই। সো আমি ফাহিম, আমি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছি সেটা ডিজিটাল 360 এন্ড আদার যেসব স্টাফস আছে সবগুলোর অ্যাকচুয়ালি। সো আমি আসলে খুব শর্টলি বলি যে আমাদের কাজগুলো কি কি এবং আলটিমেটলি আমাদের উদ্দেশ্যটা কি। আর সেই মার্কেটিং এর সাকসেসফুল যে এন্ডিংটা সেটা হচ্ছে পরান এবং হাওয়া। আপনারা জানেন যে তারা থাউজেন্ডস অফ ডলার ইনকাম করেছে এবং প্রচুর পরিমাণে হচ্ছে অডিয়েন্সের কাছে রিচ করতে পেরেছে। সো এই মার্কেটটাকে অ্যাকচুয়ালি আমরা গ্রো করেছি। তার হচ্ছে তার নিজের একটা ব্র্যান্ড ছিল, শি ইজ এ ফ্যাশন ডিজাইনার, যদিও হচ্ছে লতে সে অনার্স করেছে, তারপর হচ্ছে ফ্যাশন ডিজাইনিং এ গিয়েছে। ইট ওয়াজ হার ড্রিম। তো কিভাবে হচ্ছে যে আমরা আনবো, আমাদের উদ্দেশ্যটা কি এবং এন্ড রেজাল্ট আমরা কি আশা করছি সেটা নিয়ে তার একটু বলবে প্লিজ। আমাদের লঞ্চিং অ্যাকচুয়ালি ট্রান্সপোর্টের জন্য, কিন্তু আমরা আসলে আমাদের পুরো ভিশনটাই আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। তো এই জন্য এক একটা সেক্টরগুলোকে খুব ছোট ছোট করে ডিসক্রাইব করা, এবং আমি এখানে একটু বেশি কথা বলতে চাই তাকে নিয়ে, বিকজ আমি ছোটবেলা থেকেই ফ্যাশনের জায়গা থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড। তো ওখান থেকে এটা আমার একটা বেবি একটা প্রজেক্ট এভাবেই শুরু করেছিলাম। যখন প্রথম তারের উদ্যোগ নিয়েছি, এটা একটা জাস্ট অনলি একটা ক্লোদিং লাইন ছিল, এবং আমার উদ্দেশ্য এবং ভিশন ছিল দেশের ট্র্যাডিশন হেরিটেজ নিয়ে কাজ করব। বিপ্লব ভাই, সবাই কুরিয়ার সম্বন্ধে জানে না বলে মনে হয়, যে ভেরি ইনোভেটিভ আইডিয়া সাজেশনস। I was not ready. Thank you so much. আমার নাম বিপ্লব সালমন। আমার পুরাতন বড় ভাইকে দেখতে পাচ্ছি এখানে বসা। সো আমার কোম্পানির নাম হচ্ছে ইকুরিয়া লিমিটেড, বাট তার আগে বড় পরিচয় হচ্ছে গালিব আমার কি বলবো একদম স্কুলের ফ্রেন্ড, মানে বাচ্চাকালের ফ্রেন্ড। নলেজ গ্যাপ, নলেজ বিটুইন মি অ্যান্ড আদার পার্সন ইজ দ্য ডিফিকাল্টিস। তো তারপরে চিন্তা করলো যে না, আমি আই উইল বিম সামথিং ইন মাই ওন। সো ও আসলে আজকে যেটা করছে এটা কিন্তু ওর 4-5 ইয়ার্সের ব্যাকের ওর ড্রিম ছিল, ইফ আই এম নট রং, রাইট? বাট ও আসলে স্টাডি করছিল যে মার্কেটটার কি অবস্থা, এখানে ইউজারদের কি অবস্থা, বা একটা পটেনশিয়াল টার্গেটটাকে আমি যেই এআই মেশিন লার্নিং নিয়ে আজকে কথা বলছে, এটার অফকোর্স 2-3 বছর আগে এটা নিয়ে কথা বললে কিছু হতো না। পিপল নাও আন্ডারস্ট্যান্ড মেশিন লার্নিং, এআই, যে সাবজেক্টগুলো নিয়ে কথা বলছে, পাইথন নিয়ে কথা বলছে, এটার ডিমান্ড, মার্কেট ডিমান্ড, এত কিছু ক্রিয়েট হয়নি, এখন যেগুলো ক্রিয়েট হচ্ছে। সো আই উইশ ইউ লাক জামিল, গালিব। সো ইটস এ নিউ জার্নি, বাট ইয়েস আমাদের আসলে আমি অলওয়েজ সেই যে নতুন কিছু করতে গেলে ইউ হ্যাভ টু হার্ড, আই মিন সো মেনি ডিফিকাল্টিজ, বাট ইউ হ্যাভ টু গো থ্রু। আসলে বলার মতো তেমন কিছু নাই, গালিবকে আমি চিনি। আপনার বলার মতো অনেক কিছু আছে, আপনি অনেক কিছু বলবেন। আমি গালিবকে চিনি। Suggestion, ideas. আমি গালিবের সবচেয়ে এখানে গুড পার্ট হচ্ছে যে আসলে ট্রান্সপোর্ট একাডেমির একদম ইনসেপশন থেকে শুরু করে যখন শুরু হয় আমেরিকায়, আমি ওই ফেসে আমেরিকায় ছিলাম। তো আমি গালিব কীভাবে কাজ করে এবং কোন এক্সটেন্টে কাজ করে, কতটুকু আপনার হচ্ছে এফোর্ট দেয়, এবং ওইটা দেখছি। এবং আমরা রাতের বেলা দেখতাম যে সারা রাত পর্যন্ত 7-8 পর্যন্ত সে কাজ করতেছে। তো ইটস ভেরি গুড থিং, হি ক্যান ম্যানেজ হিজ টিম ইন এ ভেরি গুড ওয়ে। সো এবং এটার রেজাল্টও সে আপনার পাইতে শুরু করছে। আমেরিকান মার্কেট ইজ ভেরি কম্পিটিটিভ, ওখানে অনেক ধরনের ট্রেনিং ইনস্টিটিউট আছে। আসলে একটা জাতি গঠনের জন্য আমরা বিশ্বাস করি আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য রাইট আপনার স্কিল সেট অ্যান্ড দ্য রাইট পিপল হু ক্যান ড্রাইভ দিস স্কিল সেট। ওই জায়গা থেকে ট্রান্সপোর্টেক উইল আই হোপফুল দ্যাট দে উইল প্লে এ বিগ রোল অ্যাকচুয়ালি টু মেক ইট হ্যাপেন। এবং আমরা চাই যে শুধু বাংলাদেশের সফটওয়্যার মার্কেটে আপনার কন্ট্রিবিউশন না, গ্লোবাল মার্কেট রেডি করার জন্য অথবা গ্লোবাল মার্কেটে আমাদের ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য, লাইক ইন্ডিয়া অ্যান্ড ফিলিপিন্স অ্যান্ড ভিয়েতনাম, আপনি অথবা তুমি করে তো এইখানে আপনি ভ্যালিডেশন করবেন। আমাদের মাঝে হাবিব ভাই এসেছেন, আমাদের অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড মাইলসের মেইন ভোকালিস্ট। হাবিব ভাই অসংখ্য ধন্যবাদ আসার জন্য। Thank you very much. Inspires us all the time. Music actually এখন সবই digitized, so that is also using a lot of software. I personally we use করি হচ্ছে Logic Pro, but there are so many other DAWs বলে এগুলোকে, digital workstations. Thank you for allowing me to speak.
ধন্যবাদ। আমি ভাই পারপাস তো সার্চ করলো মানে এক্সাইট করা ইয়াংদেরকে সাথে নিয়ে আসা। গালিব ভাই আসিলাবান আমার তো অনেক বেশি বলেছে, আমি এমন কিছু না, বাট সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি গত 10-12 বছর যাবত, আইটি গভর্নেন্স সাইবার সিকিউরিটি নিয়ে। আমি আপনাদের সাথে মানে 5 মিনিট ডিসকাস করতে চাই সাইবার সিকিউরিটি কি ধরনের প্রবলেমগুলো আমরা ব্যক্তিগত লাইফে ফেস করি বা কর্পোরেটে কি ফেস করি, আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে কি সুযোগ আছে, বা আমাদের দেশে যারা স্টুডেন্ট আছে প্লাস যারা বর্তমানে কাজ করতে তারা কিভাবে নিজেদের ক্যারিয়ারটাকে সাইবার সিকিউরিটি ফিল্ডে নিয়ে আসতে পারে। Happy launching. কিছু কথা বলবো হচ্ছে, যেহেতু বিপ্লব ভাইকে এখানে দেখলাম, তো একটা লম্বা সময় ধরে আমরা একজন আরেকজনকে চিনি, আমাদের বাসা একই জায়গায় বরিশালে, রুট হচ্ছে বরিশালে। তো আমি জানি বিপ্লব ভাই আপনার যে স্ট্রাগলের থ্রুতে গিয়েছে, আমি জার্নিটা দেখেছি, কিছুটা হলেও দেখেছি। তো যেহেতু গালিব ভাই আপনি এবং বিপ্লব ভাই একত্রে টাই হয়েছেন, আই হোপ ইনশাল্লাহ দেয়ার উইল বি সামথিং গুড, আমরা এক্সপেক্ট করি। এই ছবিটা না আমার নিজের তোলা ছবি, এটা আমার নিজের প্রজেক্ট, আমি এখানে কাজ করছি, এটা আমার টিম। প্রথমেই আমি এক্সপ্লেইন করি যে সফটওয়্যার ডেভেলপমেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো রোল আছে, কিউএ, বিএ, ডেভেলপার। প্রথমে আমি ওদেরকে নিয়ে আসি এইখানে যে পিকচার করো, এটা তোমার টিম। পিকচার করো, তুমি বিএ হও, ডেভেলপার হও, কিউএ হও, তোমার কাজ সবাই মিলে, সবার কাজ সফটওয়্যার ডেভেলপ করা, এক একটা রোল হতে পারে। এবং একটা রিয়েল পিকচার আমি ওদেরকে দিয়ে শুরু করি যাতে ওরা রিয়েল সিনারিওটা কানেক্ট করতে পারে।